কালকে এসডিও ম্যাডামের কাছে গিয়ে আমি আমার ইস্তফাপত্র দিয়ে এসেছি চেয়ারম্যানশিপ থেকে। চেয়ারম্যান হিসেবে আমি পদত্যাগ করেছি, গতকালকে দিয়ে এসেছি। এই কারণে দিলাম, এবং আপনাদের কাছে এটাই বলার ব্যাপার এটাই যে যেহেতু সরকারটা চেঞ্জ হয়ে গেছে এবং সরকারের গত কয়েকদিন হলো সরকার চেঞ্জ হয়ে গেছে, গোটা পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা চেঞ্জ হয়ে গেছে এবং ওদের 22 তারিখে সম্ভবত ওদের বাজেট হবে। বাজেটের আগে ওরা 1 পয়সাও কোনো পৌরসভাকেই দিতে পারবে না বলে জানিয়েছে। স্বাভাবিকভাবে আমাদের হাতে যেহেতু পরিষেবা চালানোর কোনো রকম পয়সা নেই, টাকা পয়সা নেই, সেহেতু আমরা চালাতে পারবো না এবং শুধু লোকের কাছে খারাপ হয়ে লাভ নেই। কোনো পরিষেবা দিতে পারছি না, লাইট কেটে গেলে লাইট লাগাতে পারছি না, রাস্তাঘাট পরিষ্কার করা, ড্রেন পরিষ্কার করা, এগুলো আমরা করতে পারছি না। এইসব কারণে আমি আরও পদত্যাগটা দিয়ে দিলাম। যারা আগামী দিনে আসবে তাদের জন্য আমার শুভকামনা রইল, যাতে তারা বাঁশবেড়া পাবলিকের মঙ্গল সাধনায় কাজ করতে পারে। এটাই আমার উদ্দেশ্য। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বিষয়টা হচ্ছে আপনি তো পদত্যাগ করলেন, কিন্তু অস্থায়ী কর্মীরা তাহলে বেতন পায়নি, তারা আমাদের অস্থায়ী কর্মীদের যারা আছে, ডেলি লেবার যারা আছে, তাদের টাকা আমি ফুল টাকা তাদেরকে রেখে গেলাম এবং পেনশন হোল্ডারদের 50% টাকা এই মুহূর্তে ক্যাশে রেখে গেছি। আগামী কয়েকদিনের মধ্যে বাকিটা হয়ে গেলে তারা ছেড়ে দেবে। আর কি কি রেখেছে? আর আপসের টাকা প্রায় আপসের টাকা রেখেছি আমাদের সমাজে যেটা বলে ওটা 2,80,00,000 টাকা রেখে গেলাম। আর ডায়েট ফান্ডের অর্থ 1.5 কোটি টাকা আছে আমাদের ফান্ডে উন্নয়নের কাজে রেখে। এছাড়া আমাদের ইলেকট্রিক চুল্লির আমি ভেটিং করিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু টাকার অভাবে বাকি কাজটা করতে পারলাম না। এটা আমাদের একটা মস্ত বড় অসুবিধা হয়ে যাবে মানুষের ভবিষ্যতে। এই বলা ইলেকট্রিক চুল্লি তাহলে আপাতত বন্ধ থাকবে না, ইলেকট্রিক চুল্লি একটা চলছে, আর একটা চুল্লি যেটা চলছে সেটাকে রিপেয়ারিং করার জন্য আমি ভেটিং করে নিয়ে এসেছিলাম। সেটা একটা ভবিষ্যতে যাতে কোনো রকম ডিস্টার্ব না, সেই জন্য ওটা হাতের সামনে থাকলে তৎকালীন হিসেবে একটা পরিষেবা চালানো যেত মানুষের। যদি এটা কোনো কারণে বিগড়ে যায়, সেই জন্য ওটা রেডি করা ছিল। নতুন তৃতীয় চুল্লির কাজটা করার জন্য আমি সব কিছু রেডি করে গেছি। মানে এখন দুটো চুল্লির মধ্যে একটা চুল্লি চলছে, তাই তো? হ্যাঁ, আর একটা বন্ধ আছে। 22 জনের মধ্যে কতজন এখন তাহলে ইস্তফা দিলেন? ইস্তফা আমার কাছে দিয়েছে রঞ্জিত দাস, সুমিতা কুমার আর বিশ্বজিৎ দাস। রঞ্জিত সরকার। উনি তো সিআইসিও ছিলেন। হ্যাঁ, আপনি তো ইস্তিফা দিয়ে দেবেন, তাহলে এবার পৌরসভাটা চলবে কীভাবে? কাউন্সিলররা তো রয়েছে, চেয়ারম্যান ছাড়া তো পৌরসভা চলতে পারে না। না, ওনারা ঠিক করবেন, এডিএম বা ডিএম ওনারা প্রতিনিধি পাঠাবেন, হয়তো ইউ সাহেবকে বলবেন, যেটা ওদের সিস্টেম আছে সেটাই হবে। আপনি উপপ্রধান কি আসছেন পৌরসভাতে? হ্যাঁ, আসেন, মাঝে মাঝে আসেন। মাঝে আসেন? না, আসেন, প্রায় সময় আসেন। আপনি ইস্তফাটাকে কালকে দিয়েছেন এসডিওকে?